200 টাকা দিয়ে 1 প্লেট ভুনা খিচুড়ি না খেয়ে বাসায় বানিয়ে ফেললাম মজাদার বিফ ভুনা খিচুড়ি। সাথে ছিল লাল লাল চ্যাপা, আরও ছিল পটল ভাজা। তো আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে, তো কি করব, বাসায় যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে ফেললাম। এখানে আমি চাল ডাল সব মিক্স করে নিয়েছি। মোট হচ্ছে আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি, 1.5 কাপ ডাল নিয়েছি, মুগ আর মসুর মিলিয়ে। এখানে বিফ ছিল বাসায়, ফ্রিজে যা ছিল অতটুকু নিয়েছি, একদম হাফ কেজির মতো ছিল। ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমি মিক্স করে মানে একসাথে বানাবো। আর পটলটা হচ্ছে নিয়েছি, পটল ভাজা করব। খিচুড়ির সাথে পটল ভাজা, বেগুন ভাজা কিন্তু ভালো লাগে। একদম ফ্রেশ আদা রসুন বেটে তারপর হচ্ছে রান্না করব। এখানে আমি জিরা, দারচিনি, এলাচ এগুলো আদা রসুনের সাথে বেটে নিব, তাহলে অনেক মজা হবে খিচুড়িটা। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি 1.5 কাপের মতো। এখানে হচ্ছে গুঁড়া মশলা নিয়েছি, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো আমি জিরের গুঁড়োটা কম নিয়েছি, যেহেতু আমি জিরে, দারচিনি, এলাচ আর হচ্ছে আদা রসুন বাটা একসাথে সুন্দর করে ব্লেন্ড করে নিব। এই কঠিন গরমে টক ঝাল মিষ্টি আচার খেতে কার না ভালো লাগে। আমার কাছে বিশ্বস্ততা আরেক নাম হচ্ছে আচারওয়ালা। আমার যখনই আচার খেতে ইচ্ছা করে তখনই আমি হচ্ছে আচারওয়ালা পেজ থেকে আচার অর্ডার করে দিই। এখন আর মা চাচিদেরকে বলতে হয় না আমাকে আচার বানিয়ে খাও, কারণ বিশ্বস্ততা আরেক নাম হচ্ছে আচারওয়ালা। তো এখান থেকে আমি কিছু আচার অর্ডার করেছি। ফার্স্টে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে চালতার কাশ্মীরি আচার। এটা আমার অনেক ফেভারিট আচার। এটা 250 গ্রামের প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। এই আচারটা এত মজা, আচারওয়ালার পেজে সব আচার অনেক বেশি মজার। তো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে তেঁতুলের আচার। এটা 250 গ্রামের প্রাইস হচ্ছে 200 টাকা, খুবই রিজনেবল তাদের প্রাইস। আর সবকিছু মিলিয়ে একদম কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু একদম পারফেক্ট। এখন আমি যে আচারটা খাবো সেটা হচ্ছে জলপাইয়ের টক মিষ্টি আচার। এটা 250 গ্রামের প্রাইস হচ্ছে মাত্র 195 টাকা। এই আচারটা অনেক বেশি মজার, টক মিষ্টি ঝাল মিলিয়ে। এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে 5 মিশালি আচার। আর এটা 250 গ্রামের প্রাইস হচ্ছে মাত্র 195 টাকা। এই আচারটা অনেক বেশি টেস্টি। যারা হচ্ছে একটা আচার নিতে চাচ্ছ যে সব রকম মিলিয়ে, তারা এই 5 মিশালি আচারটা নিতে পারো। এটার ভিতরে সব রকমের টেস্ট পাবা। এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে আমের আচার। এটা 250 গ্রামের প্রাইস হচ্ছে মাত্র 275 টাকা। তাদের পেজে কিন্তু এগুলো ছাড়াও আর অনেক ধরনের আচার পেয়ে যাবা। সো এই মজার মজার আচারগুলো অর্ডার করতে চাইলে এখনই চলে যাও আচারওয়ালা পেজে। উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আজকে আমি বিফ খিচুড়ির বিফটা হাতে মেখে বানাবো, তো এই জন্য আমি ফার্স্টে হাতে বিফটা মাখার জন্য একটা কড়াইতে বিফ নিয়ে নিলাম। তারপর 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। তারপর যেই গুঁড়া মশলা রেখেছিলাম সেগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আদা রসুন বাটা, জিরা, তারপর দারচিনি, এলাচ আমি বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। এরপর তেল দিয়ে দিলাম প্রায় 1.25 কাপের মতো। এখন সুন্দর করে সব কিছু মেখে নিব। আর এখানে হচ্ছে আমি একদম চাল আর হচ্ছে ডাল, তারপর মাংসের জন্য সব কিছু একসাথে হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছি। তো এটা ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি চুলায় হচ্ছে মাংসটা বসিয়ে দিয়ে এই পাশে হচ্ছে পটলগুলো ভেজে নিব। তো এখানে আমি পটলগুলো হালকা করে চেঁচে নিয়েছি, মানে হচ্ছে পুরোটা ছিলিনি, ছিললে একদম নেতিয়ে যায়। এই জন্য উপর থেকে একটু হালকা করে চেঁচে, যেটা বলে আর কি, ওইভাবে নিয়েছি যেন শক্ত শক্ত থাকে। তো এইদিকে আমার বিফটাও সুন্দর করে হয়ে গেছে। বিফটা যখন হয়ে যাবে সেম কড়াইতে আমি হচ্ছে চাল ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ ভাতের চাল নিয়েছি আর 1.5 কাপ হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল মিলিয়ে নিয়েছি। এই প্যানটাতে জানি হবে না, কিন্তু আমি যেন মশলাটা চাল ডালের সাথে মিক্স হয় ভালো করে, এই জন্য আর কি আমি এই প্যানটাতে দিয়ে সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে তারপর আবার কড়াইটা চেঞ্জ করেছি। তো এখন বড় কড়াইতে দিয়ে তারপর আমার চালটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিয়েছি। প্রায় হচ্ছে 3 কাপের জন্য আমি এখানে পানি দিয়েছি 5.5 কাপ। তারপর হচ্ছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 8-10টার মতো, ঘি দিয়ে দিলাম 2 চা চামচ, দিয়ে দমে দিয়ে তারপর হচ্ছে রান্না করে ফেলছি। মজাদার বিফ খিচুড়ি রেডি। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। আর ভাতের চালের ক্ষেত্রে কিন্তু ডাবল পানি। এখন বলতে পারো আপু তুমি তাহলে 5.5 কাপ দিলে কেন, এখানে তো 6 কাপ দেওয়ার কথা। আমার বিফের ভিতরে দেখা যায় একটু ঝোল টোল আছে, সেখানে হাফ কাপের মতো হবে, ওই অনুযায়ী হচ্ছে আমি মেজারমেন্টটা করেছি। তো এখন আমি আমার প্লেটটা সাজিয়ে নিব। আর এখানে আমি হচ্ছে খিচুড়ি নিয়ে নিলাম, তারপর হচ্ছে 2টা পটল ভাজা নিয়েছি, একটা ডিম সিদ্ধ নিয়েছি। এখানে হচ্ছে চ্যাপা বাটা, এটা আমি কিছুদিন আগে করেছিলাম, সেটা আমি ফ্রিজে রেখে রেখে খাই। আমার শুটকি অনেক পছন্দ, তো এই জন্য আর কি আমি একদম বেশি করে করে রাখি, যখন যেটার সাথে ভালো লাগে খেয়ে নিই। এখানে টমেটো কুচি করে নিয়েছি, তারপর হচ্ছে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব কিছু নিয়ে এখন হচ্ছে আচারওয়ালার আচার নেওয়ার পালা। কারণ খিচুড়ি হবে আর আচার হবে না তা তো হতে পারে না। দেখো আমি আচারওয়ালার কত বড় ফ্যান, আমার টেবিল সব সময় ভর্তি থাকে আচারওয়ালার আচার দিয়ে, কারণ আমার আচার অনেক ফেভারিট। যখন আমার যেটা ভালো লাগে আমি ওই আচারটাই খাই। আর খিচুড়ির সাথে আমার এই আমের আচারটা অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার প্লেটটা দেখে শান্তি না, 200 টাকা দিয়ে বাহিরে যে এখন খেতে পারতাম, কিন্তু এরকম শান্তি পেতাম বলো? তো বাসায় একটু কষ্ট করে বানিয়েছি, সবাই মিলে এখন খেতে পারবো, সবাই পেট ভরেও খেতে পারবো।
তাই না? তো এখন হচ্ছে আমার খাওয়া দাওয়ার পালা। আমি ফার্স্টে হচ্ছে একটু গরম গরম খেয়ে নিয়েছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এখন চ্যাপা দিয়ে মেখে খাওয়ার পালা। খিচুড়ির সাথে এই লাল লাল চ্যাপা বাটা, উফ এত মজা লাগে। তো যাই হোক, এখন হচ্ছে চ্যাপা বাটার সাথে হচ্ছে একটু ডিম সেদ্ধ নিব, তারপর হচ্ছে টমেটো কুচি, তারপর আবার একটু হচ্ছে ভর্তা, এভাবে দিয়ে খাবো। আর এই খিচুড়ির সাথে না ছোট ছোট করে হচ্ছে বিফ দিয়ে রান্না করলে না অনেক মজা হয়। বিফ অল্প থাকলে আমি এভাবেই করি, আবার বেশি বিফ থাকলে আলাদা বিফ করি, খিচুড়ি আলাদা করি। তো যেহেতু হাতে সময় নেই আর এই সময়টা অনেক খারাপ লাগতেছে আর রান্না করতে, তারপরেও ঝটপট করে রান্না করে ফেললাম। তো কার কার এরকম মাখো মাখো খিচুড়ি আর চ্যাপা বাটা দেখে লোভ লাগতেছে, তারা ভিডিওটা শেয়ার করে দিতে পারো অথবা ফ্রেন্ডসকে মেনশন করে দিতে পারো। তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।